আজকে মেলা মাছ পাইছি, আবার কবে যামু? দেহি 2 দিন পরে আবার যামো। মামা প্রসাব করমু। ওইখানে গিয়া ছাইরা দে। তুই আমার বড়ই উপকার করলে। শীতে তো আমি জমে গেছিলাম, এতক্ষণে আরাম পাইতাছি। তুই কেডা? আমার চিনস নাই? আমি টুল্লু ভূত। যে আমার চেহারা এটা বলে ভূত। শরীরে নাই 5 কেজি মাংস। কি? এই টুল্লু ভূতের অপমান? দেখ দেখ, তোর মামা অজ্ঞান হইয়া গেছে। সেলাই তো এখন মামার বাড়ি নিয়ে যা কেমনি? মামা তো হুদ্দে ডরাইছে, তোর দেখে ডরানোর কি? তুই তো কিচ্ছুই পারস না, তুই তো ভূত জগতের কলঙ্ক। কি? তোর এত সাহস? আমারে অপমান? তাই তো, তোর তো কোনো ক্ষমতাই নাই। আমারে অপমান করস? তুই জানোস আমার কত ক্ষমতা? কি দেখবার চাস তুই? মামারে উঠে বাড়ি নিয়ে যাইতে পারবি? আর তো মনে পারবি না। আমারে অপমান? দাঁড়া, দেখাইতাছি। এখানে রাখ। ওই মামা লঙ্গি কই? আমি কি জানি? আমি তো কিছুই জানি না। তাড়াতাড়ি লঙ্গি ভিজা নিয়া, নইলে তোর খবর আছে। ভূত মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। যা যা এখান থেকে। কিরে, তুই টেবিলে শুয়ে আছিস কেন? টেবিল কতটুক ছোট হয়েছে মাপতাছি। টেবিল ছোট হয়েছে নাকি তুই লম্বা হয়েছস? ওই একই, কিছু একটা তো বোঝা যাব। মামু, সেদিন যে ভূত দেখে ডরাইছিলা মনে আছে? মনে থাকবো না আবার? আমি তো ডরাইছিলাম কি নাকি হয়। তুমি না অনেক সাহসী, মুরগির কলিজাও তো এর থেকে বড়। চুপ কর মামু, সবাই শুনবো। ব্যাপারটা কাউরে কষ্ট নাই তো? ইতিমধ্যে ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ জানে গেছে, তবে আশেপাশে কেউ জানে না। যাক, বাঁচলাম। আচ্ছা, ওই ভূতটারে তুই ম্যানেজ করলি কেমনে? সে এক বিরাট পাতিহাস। পাতিহাস না রে ভাগ্না, ইতিহাস। ওই হইল, সেদিন তুমি অজ্ঞান হবার পরে লঙ্গি খুঁজে পাইলাম বাড়ির গেটে। কি রে, এত দেরি হইলো কেন? লঙ্গি পাইছস? না রে, পাইলাম না। এমন তো ঘটে নাই আমার জীবনে। ভূতের আবার জীবন মরণ কি? এইভাবে বলিস না, বাকি ভূত টের পাইলে আমারে আস্ত রাখবো না। আজ তো কি রাখবো, তুই তো এমনি অর্ধেক। টুল্লু রে, ওরে টুল্লু। তুই যা বলবি আমি তাই শুনবো, কিন্তু এইভাবে আর টুল্লু টুল্লু বইলে ফিরলিস না। আমার একটা প্রেস্টিজ আছে না? তাহলে মাঝে মাঝে আমারে গাড়ি উঠে ঘুরান লাগবো, বিমান যেমনে চলে। শু শু। ব্যাপারটা কিন্তু গোপনীয়। আমার গুরুজনেরা জানতে পারলে কিন্তু আমারে আস্ত রাখবো না। চল তাইলে আজকের ভ্রমণটা শুরু করি। শু 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 শু। তারপর? তারপর আর কি? লুঙ্গিটা কই তাইলে? লঙ্গি তো পুড়ে ফেলাইছি। হায় হায়, করছস কি তুই? আমার 100 টাকা দামের লুঙ্গি। লঙ্গি গেলে লঙ্গি পাওয়া যাবো, মজা তো আর পাওয়া যাবো না। টুল্লু রে, কি বেজালটাই করলি কেন যে লঙ্গিটা পুড়ে ফেলাইলাম? পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। তুই কেডা? আমারে চিনস নাই? আমি টুল্লু। আরে গাধা, আমি পুরাতন ডায়লগ দিলাম, পরিচয় দেওয়ার দরকার নাই। সবাই আমার সাথে মজা করে। আচ্ছা, আর কম না। ভূত বইলে কি আমার মান সম্মান নাই? আমার চেয়ে ভালো ভূত আর কি আছে? থাইক, আর কান্দিস নে। সরি, আমার কথা ফিরিয়ে নিলাম। আগামী পরশুদিন মাসখানেকের জন্য ট্যুরে যাইতেছি। কই যাবি? এই তো পাশের গ্রামে। এটা কোন ট্যুর হইলো? ট্যুরে মঙ্গল গ্রহে যাবি? ট্যুরে নেপচনে যাবি?
তারাই খেয়ে পাশার গ্রামে এই বলত মার্কা বুদ্ধি কাঠ দিছে। আমার দাদা দিছে। তোর দাদার বয়স কত? মেলা দিন আগে বলছিল 2000 বছর, এখন যে কত হইল। বয়স বেশের চেয়েও বেশি হয়েছে, তাই অন্য গ্রাম রে গ্রহ মনে করতেছি। কি জানি, তোর মামা কি এখনো আমার উপরে রাইগা আছে নাকি? কেন রাগ করলে কি? ভূত হয়েছি তাতে কি হয়েছে, আমারও তো বিবেক বুদ্ধি আছে। কাহিনী কি ক? আর প্যাকেটের মধ্যে কি আনছস? তোর মামার জন্য গোলাপি কালারের একটা লুঙ্গি আনছি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে। কই তুই? হায় 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 রে, তোর মামা আইতাছে, আমি কি লুকামো? লুকানো লাগবো না, তুই চুপ করে দাঁড়িয়ে থাক। কিরে, তুই আমার সামনে আমার রুমে এসে দাঁড়ায় আছস? কি কমো? মামু বাদ দাও, যা হয়েছে হয়েছে। হ মামু, বাদ দেন। ওই, আমি তোর মামু হইলাম কবে? মামু থাই, ও তোমার জন্য লঙ্গি আনছে। এই নেন লুঙ্গি। তুই লুঙ্গি কই থেকে আনলি? চুরি করছস? না মানে, বিষয়টা হইতাছে টাকা এখনো দেই নাই, দোকানদার ছিল না। প্লিজ ফিরে দিয়েন না, আমি এখনই যাই টাকা দিতাছি। এই জিনিস তো আমি নিতে পারবো না। না না মামু, ফিরিয়ে দিয়েন না, এই প্রথম আমি কাউরে গিফট করলাম, নেন প্লিজ। তাইলে দোকানদার রে টাকা দিয়া কালকে লুঙ্গি নিয়ে আসিস। না না মামু, এই লুঙ্গি আমি কই রাখবো, দোকানে টাকা দিয়ে পরে আমি জানায় যাব না। এইটা আপাতত আপনার কাছেই রাখেন, আমি গেলাম আর গেলাম। তাইলে ওই কথাই রইল। তোর সাথে আবার কোন কথা? আরে পরে আবার আসতে হবে সেই কথা।